আমি একজন গ্রাফিক ডিজাইনার হায়ার করছি এবং গ্রাফিক ডিজাইনার হায়ার করার পোস্ট দেওয়ার পর থেকে এই পর্যন্ত আমার বেশ কিছু রিয়েলাইজেশন আসছে, যেটার জন্য আজকের এই ভিডিওটা করছি। এবং আমি চেষ্টা করবো এই অ্যাঙ্গেলে ডে লাইটে কিছু ভিডিও করতে। ইলেকট্রিসিটি চলে গেছে অলরেডি, সো তারা অনেকেই জানেন যে এআই এর কারণে রিসেন্টলি গ্রাফিক ডিজাইন টাইপের কাজগুলো অনেক হুমকির দিকে আসে। মানে এগুলো আসলে বেশি দিন সাস্টেন করবে না, অনেকেই বলতেছে। এবং আমরা নিজেরাও যখন এখন দেখি, যখন থাম্বনেল বানাই, ন্যানো ব্যানানা বা চ্যাটজিপিটি রিসেন্ট যে মডেলটা আসছে ইমেজের, এটা কিন্তু ইনসেন লেভেলের গুড। তো এটাতে যেটা হবে যে আমরা অনেকগুলো ডিজাইন নিজেরা করে ফেলতে পারবো, আমাদের আর এক্সটার্নাল মানুষের হেল্প লাগবে না। কিন্তু তারপরও আমি কেন একজন ভালো গ্রাফিক ডিজাইনার খুঁজছিলাম এবং একজন থাম্বনেল ডিজাইনার খুঁজছিলাম, দুজন ডিফারেন্ট। মানে আমি থাম্বনেল ডিজাইনারের কাজ একটাই হবে, সেই জন্য বেস্ট কোয়ালিটি থাম্বনেল বানাতে পারে আমাদের জন্য। এবং গ্রাফিক ডিজাইনার যেটা খুঁজতেছে, এটা ইউএস বেসড একটা কোম্পানির, মানে ইউএস ক্লায়েন্টের বিভিন্ন ডিজাইনের জন্য খুঁজছিলাম। আমার রিয়েলাইজেশন হচ্ছে অনেক মানুষ প্রোডাক্টের প্যাকশট ডিজাইনেও এখনও আটকে আছে, এবং এরা এখনও গুলশান বনানী ধানমন্ডিতে, যেখানে অনেক এরকম ট্রেডিশনাল টাইপের কোম্পানি আছে, যাদের কোম্পানির লিঙ্কডিনে একজনের সাথে হ্যান্ডশেক করতেছে, ওইটার উপরে একটা লোগো দিয়ে কাজ করতে হয়, এবং এরা এইসব জায়গায় এখনও কাজ করতেছে 28,000 টাকা বেতন। কিন্তু ওই যে হাই পেইং যেসব এজেন্সিগুলো আছে, আপনারা জানেন কি জানি না, এখনও পর্যন্ত তারা কিন্তু চেষ্টা করতেছে এআই এর উপর ডিপেন্ডেন্ট হতে, এবং একজনকে রাখতেছে যে পুরো মকআপগুলো রেডি করতেছে, সব কাজগুলো অটোমেটেডভাবে করতেছে, ক্লড ডিজাইন ইউজ করতেছে, চ্যাটজিপিটিকে প্রপারলি ট্রেন করতেছে। আমরা কেন হায়ারিং করতেছি? বিকজ আমাদের ওই সময়টা নাই ডিজাইনের পিছনে দিতে। বিকজ আমি ওই টাইমটা যদি 3টা কনসালটেশন করি, ওই স্যালারি যে ওই ডিজাইনারের যে 1 মাসের স্যালারি, তার অর্ধেক আমরা বা 1 মাসের আমরা করে ফেলতে পারবো। এটা আমি কেন বোঝাচ্ছি? বিকজ ইটস ইম্পর্টেন্ট ফর ইউ টু মানে আপগ্রেড। আমাকে অনেক ডিজাইনাররা দেখে, বিকজ আমি অনেক অ্যাপ্লিকেশন পেয়েছি, এর মধ্যে কিছু ভালোও আছে। অ্যান্ড আমি যারা ভালো তাদের বেশিরভাগই আমি জানি, আমরা যে ফুল টাইম রোলে হায়ার করতেছি, দে উইল নেভার বি এবল টু মানে ওয়ার্ক উইথ আস। কারণ ওরা ফুল টাইমে বিভিন্ন জায়গায় লাফালাফি করবে, আমাদের এখানে কাজ করবে, সাথে আরও 5টা করবে, সমস্যা নেই কোনো। বাট আমরা তাদেরকে আসলে হায়ার করতে পারবো না। মিডিওকার যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা, তারা বিপদে পড়বেন এই কারণে। কারণ অনেকেই এই মাইন্ডসেটে রাখেন যে রিসেন্টলি তো আমি জব ছেড়ে দিছি, বনানীতে এই কোম্পানিতে ছিলাম, এখন তো আমার বাসায় কোনো ডিভাইস নাই, আমি আবার নতুন এক জায়গায় খুঁজতেছি। তো ততদিন পর্যন্ত সে নতুন আরেক জায়গায় না যাবে, যেখান থেকে তাকে নতুন একটা কম্পিউটার দিবে, একটা নতুন সিস্টেম দিবে, সে তখন কি বাসায় বসে বসে ডিমে তাওয়া দিবে? মানে ইউ শুড হ্যাভ সেভড সাম মানি অ্যান্ড ক্রিয়েটেড আ ড্যাশবোর্ড অর লাইক একটা বেসিক ম্যাকবুক অর বেসিক একটা ডিভাইস, যেন আপনি নিজে কাজ করে রাখতে পারেন। একটা প্রফেশনাল যে অ্যাটলিস্ট 2 বছর কাজ করতেছে, তার অবশ্যই নিজের একটা ডিভাইস থাকা উচিত। বিকজ এখন যদি আপনি শুধুমাত্র নিজের ওই অফিসের 1 ঘন্টা কাজ করলাম, এমন লোককে আমিও আসলে হায়ার করতে চাই না। উই আর লুকিং ফর পিপল, বা যারা আসলে আমরা হায়ার করি বা যারা অ্যাকচুয়ালি কাজ করতেছে ইন্ডাস্ট্রিতে, আপনার নিজস্ব কিছু থাকতে হবে, নিজস্ব কিছু ডিভাইস রাখবেন, নিজস্ব কিছু এরকম ডিজাইন বানায় রাখবেন। এটাতে যেটা হেল্প হবে, আপনি সবসময় কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবেন না। আপনার এক জায়গায় চাকরি চলে গেছে বা ছেড়ে দিয়েছেন, আপনি তারপরে 1 মাস 1.5 মাস 3 মাস জব পাচ্ছেন, আপনি কি করবেন তখন? তাই না? সো সেভিংস তো ইম্পর্টেন্ট, সাথে নিজের কিছু জিনিস একটা নর্মাল ল্যাপটপ হলেও রাখা উচিত, যেন আপনি ওইখানে ফটোশপের ক্র্যাক ভার্সন দিয়েও আপনি যেন কিছু কাজ করতে পারেন। এবং আপনি যদি চাকরি নাও পারেন, ইভেন আপনার চেষ্টাও করা উচিত রিমোট চাকরি করা। রিমোট চাকরি করলে যেটা হবে, আপনি যদি ওই কোম্পানির ডেলিভারেবলসগুলো দিয়ে আপনি যদি নিজে একটা দুটা নিজের কোনো ডিজাইন স্যাস তৈরি করতে পারেন, বা কোনো একটা কোম্পানি বা এজেন্সি রেডি করতে পারেন, গ্রেট, ইউ শুড ডু ইট। ডেলিভারেবল স্টিক রেখে অনেক কাজই করা যেতে পারে। সো আমি অনেক এলোমেলোভাবে অনেকগুলো জিনিস আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি আপনার ওভারঅল ক্যারিয়ারে এটা হেল্প করবে, যদি আপনি ডিজাইন ভিডিও এডিটিং টাইপের জিনিসে থাকেন। আমার নিজস্ব কোনো ডিজাইন ডিভাইস নেই, ওই কোম্পানি চাকরি ছেড়ে দিছি, আমি তো গুলশানের 3 মাস চাকরি করতাম, 5 মাস চাকরি করতাম, 1 বছর চাকরি করতাম। ইউ শুড হ্যাভ ইভেন টেকেন এ লোন অ্যান্ড বাই ইউর ওন স্টাফ। তাহলে যেটা হয়তো আমরা রিমোটলি আপনাকে হায়ার করতে পারবো। ডিজাইন ভালো, কিন্তু আমরা তখন আমরা যেভাবে অপারেট করি, আমরা তো পারবো না আপনাকে 1 লাখ টাকার ডিভাইস দিতে, বিকজ আমি আপনাকে ট্রাস্ট করি না। আমি যদি আপনাকে ট্রাস্ট করতাম, তাহলে হয়তো আমি ট্রাই করে দেখতে পারতাম। আমি মানে বুঝাতে পারছি আপনাদের এই কথাটার সাথে আপনি কতটুকু একমত আমাকে জানান। এবং ট্রাস্ট মি অন দ্যাট, ডিজাইন ইন্ডাস্ট্রি এখন অনেকটাই হুমকির দিকে যাচ্ছে, এবং আরও যত মডেলগুলো বেটার হবে, আমরা জাস্ট ক্রেডিট কিনবো, আমরা জাস্ট জিপিউর জন্য পে করবো, মানে লোকালি অনেক কিছু করে আমরা ডিজাইনের পুরো মকআপ তৈরি করে ফেলবো। এবং একটা বিজনেস আইডিয়া দিই, যারা আপনারা এগুলো বুঝেন, ন্যানো ব্যানানা বা চ্যাটজিপিটি ইউজ করে আপনাদের এলাকার অনেক লোকাল শপস আছে, যাদেরকে আপনি 50 টাকা 100 টাকা একটা গ্রাফিক ডিজাইন বেচতে পারেন। একটা মডেলে একটা ক্লড দিয়ে আপনি ক্লডের যেই আপনার ডিজাইন আছে, ক্লড ডিজাইন, ওটার মাধ্যমে আপনি একটা ব্র্যান্ডিংয়ের থিম নিয়ে, ওটার খালি আপনার যদি ক্যানভাস সাবস্ক্রিপশনও থাকে, টেক্সট এদিক ওদিক চেঞ্জ করে, হালকা লেআউট এদিক ওদিক চেঞ্জ করে, আপনি দিনে 20টা ডিজাইন জেনারেট করতে পারেন। পার ডিজাইন 100 টাকা নেন না, 20 গুণ 100 কত হয়, অনেক টাকা আপনি আর্ন করে ফেলতে পারবেন। ইয়াং স্টুডেন্টরা এই ধরনের জিনিসগুলো, এই ধরনের অপরচুনিটিগুলো লেভারেজ করেন, আপনাদের অনেক ভালো হবে। থ্যাংক গড প্রকৃতির বাতাস একটু পাচ্ছি না, তো ঘেমে গেছি পুরা। আমার এই ধরনের আনফিল্টার্ড ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। মেইন উদ্দেশ্য হচ্ছে যত কম টাইমে আনফিল্টার্ডভাবে বেশি ইনফরমেশন আপনাদের দেওয়া যায়, বিকজ দিস আর ভেরি ইম্পর্টেন্ট স্টাফ দ্যাট ইউ গাইজ ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ডিং। কারণ
আমরা তো একটা লেভেলে কাজ করি, কিন্তু আমরা যখন মানুষের সাথে কাজ করতে চাই এই গ্যাপগুলো বুঝি, তারা এখনো আপগ্রেড আছে। যেমন একটু আগে একজন বিজনেস ওনারের সাথে কথা হচ্ছিলেন, উনি মানে বোরকা আবায়া নিয়ে কাজ করে, বাট আপু নিজে নিজে ওনার এআইয়ের মানে ক্যারেক্টার কনসিস্টেন্সি সহ ন্যানো ব্যানানা দিয়ে ভিডিও করতে পারে, বুঝতে পারতেছেন? এবং ওগুলোতে একটাতে মনে হয় 1.5 লাখ ভিউ আসছে ওনার অর্গানিক্যালি। এখন ওনাকে আমি যেগুলো বললাম, আশা করতেছি ওনার বিজনেস আরও ভালো করবে। সো আমাদের অ্যাকচুয়ালি যত দিন যাবে কম লোকে বেশি কাজ করার ব্যাপারটা আসবে। সো আপনাকে আমি এটাই বলতেছি, আপনি নিজেকে ভ্যালুয়েবল করেন, নিজের একটা ওয়ার্কিং স্পেস। দেখছেন আমার পেছনে আমি এই চেয়ারটার দাম 19,000 টাকা। এটা এমন একটা সময় কিনছি যখন আমার জন্য মান্থলি 1 লাখ টাকা ইনকাম করাও অনেক বড় একটা বিষয় ছিল। আমি এরকম আপনাদের অনফিল্টার অনেক কথাবার্তা বলি, আমি জানি আপনার পছন্দ কি পছন্দ না, জানাবেন আমাকে। থ্যাংক ইউ।